নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তোমার বাগানের সেই কুমড়ো পুঁই শাকের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমি কড়াতে প্রথমে বেশ কিছুটা তেল দিয়ে মাছের ডিম আর মাছের মাথা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নেব। তুলে নেবার পর মাছের ভাজার ওই তেলেতেই আমি কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেব। সব আলু কুমড়োগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। তো এইভাবে নেড়ে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2-1 মিনিট পর খুলে দেখো বন্ধুরা, ভালো করে আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে কুমড়ো আলুটা। এর মধ্যে আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। তো পুঁই শাকটা দিয়েও আমি ভালো করে নেড়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে কুমড়ো আলু পুঁই শাকগুলোকে। পুঁই শাকটা নরম হওয়ার জন্য আমি কিছুক্ষণে ঢাকা দিয়ে রেখে দেব। 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। দেখো এখানে আমার শাক নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ দিয়ে দেব চিনি। এখানে আমি শাক অনুযায়ী মিষ্টিটা দিয়েছি। তোমরা যেমন পরিমাণে শাকটা করবে সেরকম পরিমাণেই মিষ্টি দেবে। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে চারিপাশে মশলাগুলো ভালো করে মিশে যায়। এইভাবে নেড়ে নেড়ে আমি উপকরণগুলোকে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, যাতে আমি পরবর্তী রেসিপি শেয়ার করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো মশলাগুলোকে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নেব। তো ঢেলে নিয়ে আমি কড়াটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল, দিয়ে দেব তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা আর 1 চামচ মতো 5 ফোড়ন। এগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো এইভাবে তেলটা গরম হয়ে গিয়ে আমার লঙ্কা তেজপাতা 5 ফোড়ন সব ভাজা হয়ে গেছে। আমি পুঁই শাকের তরকারিটা ওর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে ভেজে রাখা ডিম আর মাছের মাথাটা আমি এইভাবে ভেঙে নেব। তো মাছের ডিম আর মাথাটা ভেজে নিয়ে আমি তরকারিতে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 10 পর ফিরে এসেছি। তো শাকটি দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। আলু ডাঁটা কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে। তো আমি মাছের ডিম আর মাথাটাকে ভালো করে নেড়ে নেব। এরপর উপর থেকে দিয়ে দেব কালো সর্ষে আর চন্দুনি বাটা, দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। তো আমার রেসিপিটি পুরো রেডি। রেসিপিটা একদিন হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আমি পরবর্তী রেসিপি নিয়ে আসবো আরও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।